বন্ধুরা, আজকে আমি নিরামিষ এঁচোড়ের তরকারি রান্না করব। এঁচোড়ের ডালনা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এঁচোড়টা তো আমি ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নেব। এঁচোড়টা পুরো মাছ ভাজে যেভাবে সুন্দর করে অল্প অল্প নিয়ে এঁচোড়টাকে ভেজে ফেলতে হবে। একবার দুবারে ভাজতে হবে এঁচোড়টা। বন্ধুরা, এঁচোড়টা কেমন লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখো, এইভাবে ভাজতে হবে। এবার তেল তো কড়াইতে দিয়ে দিচ্ছি, আর একটুও তেল পাচ্ছিনি, সবটাই লেগে গেছে ভাজতে। স্বাদে কি আর গাছপাঠা নাম হয়েছে। এই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে তারপরে আমি আলু দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। এঁচোড়ের জন্য আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো দেবো সেগুলো আপনাদের বলে দিচ্ছি। আদা একটু গ্রেট করে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, চিনি, একটু চিনি বেশি লাগবে, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর লবণ, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, যদি ঝাল কম হয় একটু ডলে খেতে পারবে। এই মশলাগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে তারপরে দিয়ে দেবো। মশলাটা এবার আমি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু জল দিয়ে নিয়েছি আমি, মশলাটা না হলে এতে পাত্রে লেগে থাকে। ভালো করে এবার কষাতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলার সাথে আলুটা আমার সুন্দরভাবে কষে গেছে। এবার আমি ভেজে রাখা এই এঁচোড়টা আমি আলুর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। কষানোর তো কিছু নেই, এঁচোড়টা যেহেতু সুন্দর করে ভাজা আছে, কষানোর ব্যাপার নেই। এঁচোড়টা মশলাও কষা হয়ে গেছে, আলুটাও ভেজে নিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে আমি গরম জল দেব। আমি এবার গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। যে কোনো তরকারিতে গরম জল দিলে মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এই ঠিক আছে, এই পরিমাণ মতো জল দিলাম। সব সময় তো এঁচোড় চিংড়ি নাহলে পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড় কষা খাওয়াই হয়। নিরামিষ এঁচোড়টা খেয়ে দেখবে ভালোই লাগে। আর যারা নিরামিষ খান তারা নিশ্চয়ই জানেন, এইভাবেই করেন হয়তো তারা, কি অন্যভাবে যদি জানেন আমাকে একটু বলবেন। বন্ধুরা, আমার নিরামিষ এঁচোড়ের ডালনাটা হয়ে গেছে, আলু গলে গেছে, আমি দেখে নিয়েছি। আমি এবার গরম মশলা দেব। গরম মশলা দেব আর দেব একটু গাওয়া ঘি। দিয়ে এবার আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, আমার নিরামিষ এঁচোড়ের ডালনাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এরকম দেখতে হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, একবার করে অন্তত খেয়ে দেখবেন। নিরামিষ এঁচোড়ের ডালনা ভালোই লাগে। আজ তাহলে আসি, আবার অন্য দিন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্যে টাটা।